চলো, তাহলে প্রেসিজ রাইটিং তোমাদের আমি এর বাংলাটা পড়িয়ে দিয়েছি, তাই তো? প্রেসিজ রাইটিং মানে তুমি বলতে পারো সামারিও বলতে পারো, একই টাইপের, কিন্তু মানে তোমাদের আমি সারাংশ বা সারসংক্ষেপটা অলরেডি পড়িয়ে দিয়েছি। তো অনেকটা তার সঙ্গে কিন্তু রিলেটেড আর কি, সম্পর্কিত আর কি, হ্যাঁ। মানে অনেকটা একই টাইপের মনে হবে আর কি তোমাদের, যে কিছু রুলস এন্ড রেগুলেশন তো প্রায় একই। হুম। তো সেটা দেখো, আমি কিছু রুলস এন্ড রেগুলেশন তোমাদের আগে প্রত্যেকটা এখন পর্যন্ত যতগুলো ডেসক্রিপটিভ করেছি প্রত্যেকটাতে কিন্তু কিছু রুলস এন্ড রেগুলেশন কিন্তু তোমাদের করিয়েছি। কারণ রুলস রেগুলেশন তোমাকে জানতে হবে, না জানলে তোমার কিন্তু ভুলটা হয়ে যাবে। আর সে ভুলটা কিন্তু করে আসলে তোমার নাম্বার এমনি কিন্তু 5 নাম্বার কমে যাবে। তো সেই জিনিসগুলো কেউ করবে না তোমরা। আমি তোমাদের প্রেসি রাইটিংটা সবে শেষে কেন করালাম, কারণ প্রেসি রাইটিং কম্পারিজন টু আদার্স রাইটিং, অন্যান্য যে রাইটিং গুলো আছে তাদের থেকে কিন্তু এটা একটু কঠিন। কারণ তোমাকে এখানে সম্পূর্ণ কিন্তু তোমাকে নিজেকে লিখতে হবে এটাই। হ্যাঁ, এখানে তোমার মানে কি বলবো, এই যে তুমি কতটা ইংরেজি ছোট থেকে শিখে এসেছো সেই পরীক্ষাটা কিন্তু এর মধ্যে হয়, এই প্রেসি রাইটিং এর মধ্যে কিন্তু হয়। ঠিক আছে, মানে সেটা তুমি কিন্তু এখানে তোমার বই প্রকাশ এর মধ্যেই কিন্তু হবে। সুতরাং এটা একটু ভালো করে তোমাদেরকে করতে হবে। আর আমি কিছু রুলস রেগুলেশন এবং কিছু লেখা লেখাবো, সেগুলো আস্তে আস্তে কোনো তোমরা শেখার চেষ্টা করো। এবং আমি তোমাদের লিখে দেবো, মানে দেখিয়ে দেবো আর কি, অনেকগুলা করে দেবো, যাতে তোমাদের কোনো রকম সমস্যা যাতে না হয়। সমস্ত ডিফিকাল্টিস তোমরাকে মানে ফুলফিল করে আসতে পারো আর কি, কোনো রকম তোমাদের সমস্যা যাতে না হয়। চলো, তাহলে শুরু করছি। কয়েকটা রুলস এন্ড রেগুলেশন গুলো দেখে নি কি আছে, দেখো। বলছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, মানে যে প্যাসেজটা দেয়া থাকবে সেটাকে তোমাকে কেয়ারফুলি প্রথমেই কিন্তু পড়ে নিতে হবে। ঠিক আছে, কবার পড়বো স্যার? 2 থেকে 3 বার। ঠিক আছে, 2 থেকে 3 বার ভালো করে কিন্তু পড়ে নেবে। একবার নয়, 2 থেকে 3 বার। একবার পড়লে কিছু হয়তো একটু মাথায় ঢুকেছে, সেকেন্ড বার আবার পড়ো, থার্ড বার আবার পড়ো। পড়ে তুমি কিন্তু তোমাকে ডিসাইড করতে হবে যে এটা থিমটা কি দিয়েছে, প্যাসেজটার মানে থিম কি বলেছে বা কি বলতে চেয়েছে। সেটা তুমি 2-3 বার না পড়লে কেয়ারফুলি তুমি কিন্তু মানে বুঝতে পারবে না। বলছে ডু নট ইনক্লুড অ্যানি ইডিয়াম অ্যান্ড ফ্রেজ ইন ইট, তাহলে তুমি এর মধ্যে তুমি যখন প্রেসেজটা লিখবে তার মধ্যে কোনো রকম ইডিয়াম এবং ফ্রেজ তোমার নিজের থেকে তুমি কিন্তু কোনো রকম ইউজ করতে যাবে না। এবং তোমাকে কি করতে হবে, যদি কোনো এক্সাম্পল দেয়া থাকে, সে এক্সাম্পল এক্সাম্পল মানে কি, কোনো উদাহরণ। ঠিক আছে, তোমাদের আমি বারবার আমি বলেছিলাম যে সারাংশ বা সারমর্ম যখন আমি তোমাদের শেখালাম, সেখানে বলেছিলাম যে অনেক দেখবে এক্সাম্পল বা উদাহরণ দেয়া থাকে। ঠিক আছে, যে তোমার বিভিন্ন অলংকার ইউজ করে, যে এই ঘটনাটা ঘটেছিল, মানে তোমাকে কোনো একটা জিনিসকে বোঝানোর জন্য উদাহরণ দিয়ে দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করে। তো তুমি কিন্তু সেগুলোকে কি করবে, স্কিপ করবে, সেগুলোকে কি করবে, অ্যাভয়েড করবে। ওই তোমাকে এক্সাম্পল বা উদাহরণ যেগুলো আছে সেগুলো তুমি প্রথমেই কেটে দিবে, মানে তুমি সেগুলো দেবে না। তাহলে আমি কি করব, না তোমার কাজ থাকবে এক্সাম্পল থেকে যেটা তোমাকে বোঝাতে চেয়েছে তার জিস্ট যেটা বেরিয়ে আসছে এক্সাম্পল গুলো থেকে, যে জিস্ট যেটা বেরিয়ে আসবে সেটাকে তোমাকে কি করতে হবে, লিখে নিতে হবে। বা সেটা তোমাকে বুঝে নিতে হবে যে আমাকে এক্সাম্পল গুলো এতগুলো দেওয়া আছে, কারণটা আমাকে একটা কোনো একটা জিনিসকে বোঝাতে চাইছে। তুমি শুধু সেটাকে লিখবে। ক্লিয়ার? আচ্ছা, বলছে কোনো স্কিপ, স্কিপ দ্য কোশ্চেন অ্যান্ড কোটেশন। দেখবে ইনভার্টেড কমার মধ্যে, ঠিক আছে, যেন কোনো জিনিসকে বলছে, যে লেখক বলছে ধরো আমি এই জায়গাটা গিয়েছিলাম, তাই তো? এবারে দেখো তাহলে ইনভার্টেড কমার মধ্যে রেখেছে, বাট তুমি যখন লিখবে তখন কিন্তু ইনভার্টেড কমা মানে কোটেশন কোটেশন কিন্তু থাকবে না। ঠিক আছে, কোটেশন তোমাকে স্কিপ করতে হবে, কোটেশনে তোমাকে দেওয়াই যাবে না। তাহলে আমি কি করব, আমি তোমাদের বলেছিলাম যে ডাইরেক্ট স্পিচ যদি থাকে তোমাকে সেটাকে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করতে হবে। ইনডাইরেক্ট স্পিচে ধরো আমি বললো, যে লেখক বললো, ধরো কোনো একটা জিনিস লেখা আছে যে আমি স্কুলে যাচ্ছি, এবার তুমি সেটাকে কিভাবে লিখবে, যে লেখক বললেন তিনি স্কুলে যাচ্ছিলেন, বাস। এটা এইরকম ভাবে তোমাকে কিন্তু লিখতে হবে। বোঝা গেল? এবং তোমাকে কোনো একটা কোশ্চেন দেয়া আছে, ঠিক আছে, লেখক কোনো জিনিসকে বোঝানোর জন্য বা কবি কোনো জিনিসকে বোঝানোর জন্য কোশ্চেন দিয়েছে, তুমি সেই কোশ্চেন গুলো কিন্তু তুমি অ্যাভয়েড করবে, কোশ্চেন গুলো তোমার কিন্তু লেখা যাবে না। বোঝা গেল? তাহলে আমি কি বললাম, যে কোশ্চেন এবং যদি কোনো কোটেশন থাকে সেগুলোকে তোমাকে স্কিপ করতে হবে। তোমাকে একদম যেটা বলতে চেয়েছে, ঠিক আছে, সেই মেইন জিনিসটাকে তোমাকে বুঝে নিতে হবে,
বুঝে নিয়ে তারপরে তোমাকে সেটাকে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করে তোমাকে কিন্তু লিখতে হবে। মানে তোমার ইনভার্টেড কমাগুলো কোনো রকম ইউজ করবে না তুমি। আচ্ছা, এই 5টা পয়েন্ট প্রত্যেকের বোঝা গেছে? 5টা পয়েন্ট প্রত্যেকের বোঝা গেছে? চলো এরপরে দেখি। এরপরে দেখি বলছে ডু নট এক্সপ্রেস ইউর ওন আইডিয়াজ। তাহলে তুমি কিন্তু তোমার আইডিয়া, তোমার সাজেশন, তোমার কনক্লুশন ওই রাইট মানে প্রেসি রাইটিং এর মধ্যে কোনো রকম কিন্তু তুমি এক্সপ্রেস করতে যাবে না। মানে তোমার আইডিয়া হয়তো হতে পারে, তুমি ভাবতে পারো যে এইটা লিখলে হয়তো আরো ভালো ছিল, ঠিক আছে, কোনো একটা জিনিস লেখা আছে সেটাকে তুমি হয়তো নিজে থেকে কিছু মডিফাইড করে দিলে। না, এগুলো কিন্তু তুমি নিজে করবে না। যেমন দেয়া আছে সেই অনুযায়ী কিন্তু তোমাকে লিখতে হবে। বোঝা গেল? মানে ওর মধ্যে হতে পারে কিছু নেগেটিভ থাকতে পারে, সে নেগেটিভটা তোমাকে নেগেটিভ আকারেই লিখতে হবে। তুমি নিজে কিরকম আইডিয়া দিলে, কোনো সাজেশন দিলে না, চলবে না। ঠিক আছে, তুমি প্যাসেজের বাইরে কিন্তু বেরোবে না। প্যাসেজে যা বলা থাকে, ভুল বলা থাকলে ভুল লিখবো, ঠিক বলা থাকলে ঠিক লিখবো। মানে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ তোমাকে লিখতে হবে, প্যাসেজ অনুসারে। বোঝা গেল? ইওর ওন সাজেশন আর নট দ্য পার্ট অফ দ্য প্যারাগ্রাফ গিভেন। তাহলে এই দেখো, তুমি তোমার যে সাজেশন তুমি ভাবছো সেটা তো ওই প্যারাগ্রাফের অংশ নয়। ঠিক আছে, সাপোজ ইউ আর রাইটিং দ্য প্রেসিস দ্য ডিটেল গিভেন বাই দ্য ডিপার্টমেন্ট অফ দ্য, ধরো কেউ তোমার তুমি যেটা পরীক্ষা দিতে হবে সেখানে হয়তো দিয়েছে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট, সেখানে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট নিয়ে হয়তো কিছু জিনিস লিখছে, বা সচিন তেন্ডুলকারের জীবনী নিয়ে কিছু লিখে দেওয়া আছে, সেটাকে তুমি শর্ট করে লিখলে। তুমি সচিন তেন্ডুলকারের কিছু ইনফরমেশন তুমি দেখলে যে ওখানে ভুল দিয়ে দিয়েছে, ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে কিছু ভুল দিয়ে দিয়েছে, তুমি তোমার নিজের এডুকেশন তুমি কাজে লাগালে, না না আমি তো এটা পড়েছি তাহলে এটা একটু ভুল দিয়ে আছে, যে তুমি কি করলে সঠিকটা লিখে আসলে। না, তোমার যদি ভুল থাকে ভুল লিখবে, ঠিক থাকলে ঠিক লিখবে, তোমার নিজস্ব সাজেশন তুমি কিন্তু ওখানে ইউজ করতে পারবে না। বলছে ইউ ক্যান নট চেঞ্জ এনি লেজিসলেশন অর এনিওয়ানস লাইফ। তাহলে কারো জীবনই তুমি চেঞ্জ করতে পারবে না। ইফ ইউ ডু নট লাইক অফ এনি অফ দেম, তাহলে ধরো তুমি কাউকে পছন্দ করো না, ঠিক আছে, বা তুমি মানে যাই হোক তুমি কিন্তু কোনো মতোই, এক কথায় যে তোমার কিন্তু নিজস্ব তুমি কিছু দেবে না, যেটা দেওয়া থাকবে সেই অনুযায়ী কিন্তু তুমি লিখবে। বোঝা গেল? নো ম্যাটার হাউ এভার রং ইনফরমেশন, হতে পারে কোনো ভুল ইনফরমেশন দেওয়া থাকতে পারে প্যাসেজের মধ্যে, হতেই পারে, না হওয়ার কিছু নেই। দে মাস্ট নট বি চেঞ্জ, তোমাকে কিন্তু সেটাকে চেঞ্জ করা যাবে না। তোমাকে সে ভুল থাকলে ভুলই লিখবে, ঠিক থাকলে ঠিকই লিখবে। বললাম না যে তোমার এডুকেশন, তোমার ইনফরমেশন অনুযায়ী তুমি দেখলে কোনো জিনিসকে রং দেয়া আছে, ঠিক আছে, তো তুমি কি করলে সেটা রাইটটা সঠিকটা লিখে আসলে। না, দরকার নেই, যেমন দিয়েছে তেমন লিখবে, তুমি প্যাসেজের বাইরে যাবে না। ঠিক আছে, তো দেখো বলাই আছে যে প্রেসিজ মাস্ট বি বেসড অন দ্য ফ্যাক্ট গিভেন ইন দ্য প্যাসেজ অন ম্যাটার দে আর হিস্টোরিক্যালি, মোরালি বা সাইন্টিফিক্যালি রং। হতেই পারে কোনো জিনিস হিস্টোরিক্যালি বা তোমার ঐতিহাসিক মানে তোমার হিস্টোরিক্যালি বা মোরালি মানে নীতিগত ভাবে, ঠিক আছে, সাইন্টিফিক্যালি মানে বিজ্ঞানগত ভাবে এগুলো রং হতে পারে। তো তুমি সেটা দেখার দরকার নেই, রং থাকলে রঙই লিখবো, ঠিক থাকলে ঠিক লিখবো। The central idea of the passage is the most important things is the precise, hence the precise must be used on it. তাহলে তোমাকে একবার এক কথায় বললাম না, যেটা দেওয়া আছে তুমি 2-3 বার করে পড়ে নাও। ঠিক আছে, যেটা দেওয়া আছে 2-3 বার পড়ে নাও, পড়ে নিয়ে তোমাকে কি করতে হবে, ওর সেন্ট্রাল আইডিয়া মানে কি বলতে চেয়েছে, ঠিক আছে, সেটাকে তোমাকে বের করতে হবে। সেটা বের করে তোমাকে ছোট্ট করে কিন্তু এটাকে লিখে আসতে হবে। এবং তুমি যেটা লিখবে সেটা যেন মাস্ট বি লজিক্যালি কানেক্টেড, মানে একটার সঙ্গে আরেকটা যেন ইন্টার কানেক্টেড থাকে। তুমি এমন লিখলে যে সে ভাত খেলো, ঠিক আছে, তারপরে ধরো তুমি, তো সে ভাত খেয়ে ঘুমালো, এটা আছে, মানে সে ভাত খেলো এবং ঘুমালো, তাই তো, মানে এরকম করে লেখা আছে, তুমি কি করেছো মানে স্কিপ করে দিচ্ছ, মানে তুমি একটা লাইন লিখলে প্রথম লাইনের সঙ্গে সেকেন্ড লাইনের কোনো রকম মিল নেই, না এরকম কিন্তু লেখা যাবে না। তুমি একটার সঙ্গে আরেকটার যেন মিল থাকে। মানে স্টুডেন্টরা কি চালাকি করে, কি হয়, এই যে লাইন দেখতে পাই, ঠিক আছে, প্রেসি রাইটিং এ দেখতে পেলো যে আছে, তো ঠিক আছে আমাকে শর্ট করে লিখতে হবে, তাহলে প্রথম লাইনটা সে লিখে দিল, একটা দুটো লাইন স্কিপ করে আবার সে থার্ড লাইন লাস্ট লাইন লিখে দিল, তাহলেই কিন্তু কেটে যাবে। বললাম এখানে হয়তো দুটো এমন জিনিস লেখা আছে
ঠিক আছে, সেটা মানে এই লাইনটার সঙ্গে এই লাইনটা তো ইন্টারলিঙ্ক থাকবে, কারণ একটার সঙ্গে একটা লাইন অলওয়েজ ইন্টারলিঙ্ক থাকে। তুমি দেখা গেল তুমি এইগুলো আউট করে দিয়েই তুমি লিখলে না, তোমাকে এরকম লজিক্যালি তোমাকে কানেক্টেড লিখতে হবে। ঠিক আছে, বললাম না যে তোমাদের রুলস হচ্ছে, দেখো রুলস হচ্ছে 1-3, মানে তোমাকে ধরো সাপোজ 60টা ওয়ার্ড আছে, ঠিক আছে, 60টা ওয়ার্ডস আছে, তোমাকে লিখতে হবে কতগুলিতে না 1/3 করতে হবে, মানে কত 20টা ওয়ার্ডসে তোমাকে লিখতে হবে। ঠিক আছে, এবং দেখো আমি তোমাদের বলে দিই যে 20টা ওয়ার্ডস এমন নয় যে তোমাকে 20টাতেই লিখতে হবে। তুমি যদি 20টার জায়গায় +-5 হয় কোনো সমস্যা নেই, মানে তুমি 5টা কিন্তু আরো এক্সট্রা লিখতে পারো। ঠিক আছে, এটা মাথায় খেয়াল রাখবে যে তুমি 5টা, তোমার দেখা গেল যে তুমি যখন লিখছো তুমি এমন ভাবে লিখছো যেটা একটার সঙ্গে আরেকটা ইন্টারলিঙ্ক হচ্ছে না, কানেক্টেড হচ্ছে না, তো তখন কিন্তু তোমার দেখা গেল কিছু +- তুমি 5 করতে চাইলে কোনো সমস্যা নেই, তুমি 5টা যোগ বা 5টা বিয়োগ করতে পারো। ঠিক আছে, আচ্ছা, ডু নট ইউজ এনি টাফ ওয়ার্ড। দেখো এই যে অনেকে আমাকে বলে যে স্যার আপনি কঠিন কঠিন শব্দ ইংরেজিতে বেশি ইউজ করেন না কেন। ঠিক আছে, মানে রিপোর্ট রাইটিং যখন লেখাচ্ছেন তখন আপনি একটু কঠিন শব্দ ইউজ করুন। কেন কঠিন ইউজ করতে যাবে? তুমি এমন একটা কঠিন শব্দ ইউজ করতে গেলে, ঠিক আছে, তোমার মানে তুমি যেটা বোঝাতে চাইছো সেটাই হয়তো ভুল লেখা হয়ে গেল, দরকার নেই। তারপর যে টিচার আছে ধরো সেও সাপোজ ওইটা জানেনি, মানে হতেই পারে, হিউম্যান, বুঝতে পারছো, মানুষ তো না, সে এমন নয় তো যে সব জানে সে, যে তোমার খাতা চেক করতে হতেই পারে কিছু জিনিস হয়তো সে এরকম করে জাস্ট পড়ে পড়ে বেরিয়ে যাচ্ছে, কিন্তু তুমি যদি সহজ সরল ভাষা লেখা থাকবে না, সে জিনিসটা পড়লে সহজে বুঝতে পারবে, যে বলবে না সেটা কিন্তু ভালো লিখেছে, তখন তুমি নাম্বারটা কিন্তু বেশি পাবে কম্পারিজন টু আদার্স। মানে যে হয়তো একটা কঠিন শব্দ দিয়ে দিয়েছে, সে ভাবছে আমি বিশাল নাম্বার পাবো, না, এরকম ব্যাপারটা নয়, তোমাকে কিন্তু সহজ সরল ভাষায় কিন্তু লিখতে হবে, টাফ ওয়ার্ড কিন্তু ইউজ করা যাবে না। গিভ এ টাইটেল টু ইয়ার প্রেসিস, তাহলে তোমাকে একটা টাইটেল দিতে হবে। দেখো তুমি প্রেসি রাইটিং যখন করবে একদম মাঝ বরাবর, আমি তোমাদের রেখেছি এখানে এক্সাম্পলে রেখেছি, দেখো এই যে এই ধরো এটা প্রেসিজ আছে, এই প্রেসিজের টাইটেলটা দেখো এরকম টাইটেল বলে তোমাকে লিখে দিতে হবে, লিখে দিয়ে এই চিহ্নটা দিয়ে তোমাকে একটা টাইটেল এখানে সুন্দর করে লিখতে হবে। ঠিক আছে, এই টাইটেলটা একদম মাঝ বরাবর হবে আর কি। আচ্ছা, এবং টাইটেলে তুমি কিন্তু আন্ডারলাইন করতে পারো, এবং টাইটেলটা যেন অবশ্যই যেন ওই প্যাসেজের সঙ্গে যেন মানে সামঞ্জস্য বজায় রেখে হয়, এমন টাইটেল দিয়ে দিবে যেটা প্যাসেজের সঙ্গে কোনো মিল নেই, সেরকম কিন্তু করা যাবে না। ঠিক আছে, তুমি হতে পারে যে মানে কি বলবো, হয়তো খুব ভালো টাইটেল দিতে পারলেন না, বাট যেন ইন্টারলিঙ্ক থাকে, মানে ওটার সঙ্গে যেন তোমার মানে ওই ওই মানে সেন্ট্রাল আইডিয়াকে বেস করে যেন ওটা থাকে, যে সেন্ট্রাল আইডিয়াকে যেন বেস করে এটা থাকে আর কি তোমার টাইটেলটা। এবং টাইটেলে তুমি চাইলে আন্ডারলাইন করতে পারো, এবং টাইটেলটা অবশ্যই চেষ্টা করবে ক্যাপিটালে লেখার। ঠিক আছে, ক্যাপিটাল, ক্যাপিটাল ওয়ার্ডে লিখবে। ঠিক আছে, ক্যাপিটাল, ক্যাপিটাল ওয়ার্ড নেই, ক্যাপিটালেই লিখবে পুরোটা আর কি। ঠিক আছে, আচ্ছা, ডু নট ইউজ ফার্স্ট পার্সন, তাহলে তোমাকে ফার্স্ট পার্সন কিন্তু ইউজ করা যাবে না। যেমন আমি বলে দিই, ধরো আই, তারপরে ইউ, ঠিক আছে, ফার্স্ট পার্সন, এগুলো সেকেন্ড পার্সন, এগুলো সব মনে রাখবে। তো এই ফার্স্ট পার্সন ইউজ না করে তোমাকে কি করতে হলো, তো ধরো আই আছে, উই আছে, এইগুলো এই জায়গাগুলোতে তোমাকে কি করতে হবে, তোমাকে হি ইউজ করতে হবে। ঠিক আছে, অথবা অথার ইউজ করতে হবে, অথার অথবা হি। ঠিক আছে, মানে যেখানে যেটা তোমার মনে হবে যেটা দেওয়া দরকার সেখানে তুমি সেই অনুযায়ী কিন্তু লিখবে। তাহলে এক কথায় তোমাকে ফার্স্ট পার্সন, ঠিক আছে, ফার্স্ট পার্সন হচ্ছে আমি, আমরা, এগুলো কিন্তু তোমাকে কি করতে হবে, অ্যাভয়েড করতে হবে। হতে পারে সেখানে হয়তো যেটা লিখছে সেটা অথার হয়তো আমি বলে সম্বোধন করে লিখছে, তোমাকে কিন্তু সেটা আমিই লেখা যাবে না, তোমাকে হি দিয়ে সম্বোধন করে লিখতে হবে। বলছে ইফ দ্য প্রেসিস ইজ ইউনিভার্সালি অ্যান্ড ইন্ডিকেটিং আওয়ার ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, তাহলে উই ক্যান ইউজ উই, তাহলে উই আমরা শুধুমাত্র একটি জায়গায় ব্যবহার করতে হবে, করতে পারবো, সেটা কি ইউনিভার্সাল, এবং মানে তোর ইউনিভার্সালি যেটা বোঝাবে আর কি। ঠিক আছে, যেটা ইউনিভার্সকে বোঝাবে, মানে তার মধ্যে তুমিও কিন্তু আছে, যখন তুমি বলবে তখন উই, উই কখন, উই মানে কি আমিও তার মধ্যে পড়ে যাচ্ছি না, তারা এমন একটা প্যাসেজ দিয়েছে সেখানে বোঝাচ্ছে যে ইউনিভার্সাল কোনো একটা জিনিসকে বোঝাচ্ছে। ঠিক আছে, বা কোনো একটা ডিউটি বা রেসপন্সিবিলিটি বোঝাচ্ছে যেটা আমারও আছে, তো সেটা করার জন্য কিন্তু আমাকে উইটা আমি কিন্তু ইউজ করতে পারি। তাহলে বোঝা গেলে যে আই উই সাধারণত কিন্তু অ্যাভয়েড করব,
বাট উইটা কিন্তু কোনো কোনো জায়গায় তুমি ব্যবহার করতে পারো, সেটা ইউনিভার্সাল কেসের মধ্যে, ঠিক আছে। বলছে আফটার কমপ্লিটিং দ্য প্রেসিস দ্য নাম্বার অফ দ্য ওয়ার্ডস ইন দ্য ব্র্যাকেট, মানে তোমাকে কি করতে হবে, তোমাকে লিখে দিতে হবে। ধরো তুমি প্রেসিসটা লিখলে, এই ধরো প্রেসিসটা লিখে দিলে, লেখার পরে এখানে শেষে ব্র্যাকেট দিয়ে, তুমি ব্র্যাকেট দিয়ে লিখে দিলে যে 20টা শব্দের মধ্যে লিখেছে, 20 লিখে দিলে। মানে এতে কি হয় বলতো, মানে যে খাতা চেক করে, ঠিক আছে, সে খুঁজতে চাই, সে কি খুঁজে, সে চাইবে যে দেখি আমার যে স্টুডেন্টটা যেটা লিখেছে, আমি এত পরিশ্রম করব না, সে যেন পরিশ্রম করে সবকিছু করে দিয়ে যায়। মানে সে চাইবে যে তুমি তার মধ্যে তাকে লিখে দিয়ে চলে আসবে যে আমার এতগুলো শব্দ ছিল, সেটাকে এতটাই আমি লিখে আসলাম। বোঝা গেল? যেন এইটা তুমি নিজে থেকে করে আসবে। তাহলে এটা কি হলো, তুমি একটু অ্যাডভান্টেজ পাবে স্যারের কাছে, স্যারের চোখে তুমি একটু ভালো, স্যার তোমাকে খারাপ মানে এটা মনে হবে যে হ্যাঁ আমার কাজটা ও করে দিয়েছে আর কি। নাহলে স্যার এবারে গুনতে হবে তাকে, 1 2 3 4 করে সে গুনতে হবে। ঠিক আছে, তো এটা একটা ভালো জিনিস, তুমি লিখতে পারো কিন্তু। হ্যাঁ, ইউজ ইউর ওন ল্যাঙ্গুয়েজ, তোমাকে হুবহু তুলে কিন্তু বসাতে কেউ বলেনি। তুমি এখন লাইন আছে, তুমি লাইন দেখে দেখে তুলে বসাবে না, তোমাকে তোমার নিজের ল্যাঙ্গুয়েজ ইউজ করে কিন্তু তোমাকে লিখতে হবে। মানে তোমাকে সেন্টেন্সের স্ট্রাকচার বা গঠন, এগুলো কিন্তু তোমাকে নিজে থেকে বানাতে হবে, বানিয়ে তোমাকে কিন্তু লিখতে হবে। এই যে বলা আছে না যে ইউ ডোন্ট গেট মার্কস ফর কপি অ্যান্ড পেস্ট, তাহলে কপি পেস্ট করে তুমি কিন্তু নাম্বার পাবে না। ঠিক আছে, তুমি প্যারাগ্রাফ থেকে কপি করে তুলে নিয়ে বসে দিলে নাম্বার পেয়ে যাবে না। তোমাকে বুঝতে হবে যে রাইটার ওয়ান্ট টু কনভে, রাইটার কি বোঝাতে চেয়েছে। ঠিক আছে, রাইটার যেটা বোঝাতে চাইছে সেটা তোমাকে সেই অনুযায়ী কিন্তু তোমাকে লিখতে হবে। তারপর তোমার নিজের ল্যাঙ্গুয়েজ ইউজ করে তোমাকে কিন্তু লিখতে হবে। বলছে ইট মাস্ট কভার অল ইম্পর্টেন্ট কিওয়ার্ডস, এটা খুব ইম্পর্টেন্ট। যত যত ইম্পর্টেন্ট কিওয়ার্ড বা ডেটা ওর মধ্যে দেওয়া আছে, সেগুলো যেন তোমাকে ওই তোমার যেটা তুমি লিখছো তার মধ্যে যেন থাকে। কারণ ইম্পর্টেন্ট কিওয়ার্ড যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু তুমি নাম্বার পাবে না। মেন তো চাইবে স্যার যেটা কি বোঝাতে চাইছে সেটা তোমাকে বোঝাতে হবে না। অ্যাভয়েড আননেসেসারি ডেটা, কিছু আননেসেসারি ডেটা থাকবে সেগুলো তোমাকে কি করতে হবে, অ্যাভয়েড করতে হবে। এবং যে এক্সটার্নাল যে ইনফরমেশন গুলো আছে সেগুলো তোমাকে অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে, আমি তো বললাম না, কোনো উদাহরণ দেওয়া থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা কি জয়েন করতে কি তোমাদের প্রবলেম হলো? তোমরা শুনতে পাচ্ছ সবাই? সেটাই তো, এই তো একজন বলছে জয়েন করতে পারছি না। দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, অ্যাপ্রক্সিমেট সেম আর কি। হ্যাঁ, কিছু চেঞ্জ হয় তোমাদের বললাম আমি, অ্যাপ্রক্সিমেট সেম আর কি, সব সব সেম নয়। দাঁড়া 1 মিনিট দাঁড়াও তো। ঠিক আছে চলো, হ্যাঁ। আচ্ছা, তারপরে কি বললাম যে কিছু, দেখো অ্যাব্রিভিয়েশন, অ্যাব্রিভিয়েশন তো তোমাদের ইউজ করাই যাবে না। অ্যাব্রিভিয়েশন বলতে তোমার ফুল ফর্ম আর কি, তুমি শর্টকাটে কোনো জিনিসকে লিখে দিয়ে চলে আসলে না, তোমাকে ইউজ করা যাবে না এগুলো কিন্তু। ঠিক আছে, তোমাকে অ্যাভয়েড করতে হবে, অ্যাব্রিভিয়েশন তোমাকে ইউজ করা যাবে না। এবং তোমাকে একাধিক অনুচ্ছেদে, অনুচ্ছেদ মানে কি, এক একটা প্যারা ধরো 2 3টা প্যারাতে দেওয়া আছে, তোমাকে একটি প্যারাতেই কিন্তু প্রেসিসটা লিখে আসতে হবে। বোঝা গেল? প্রেসিসে অনেকগুলো প্যারাতে থাকতে পারে, মানে তোমাকে যে প্রশ্নপত্র দেওয়া থাকবে তার মধ্যে দেখা গেলো 2 3টা প্যারাতে আছে, থাকতে পারে, তুমি কিন্তু একটা প্যারাতে লিখে আসবে। ঠিক আছে, 2 3টা প্যারা থাকলেও একটি প্যারাতে কিন্তু লিখে আসবে। এবং তুমি একটা জিনিস করতে পারো, ধরো কোনো একটা দীর্ঘ বড় বাক্য আছে, ঠিক আছে, তো তুমি সেটাকে শর্ট করার জন্য তুমি কিন্তু ওয়ান ওয়ার্ড ইউজ করতে পারো। আমি তোমাদের অনেক ওয়ান ওয়ার্ড শিখিয়েছি, তো সেই ওয়ান ওয়ার্ড গুলো তোমরা কিন্তু ইউজ করতে পারো। তারা বললো যে যে অনেক বেশি কথা বলে, ঠিক আছে, তখন তাকে কি বলা হয়, যে অনেক সুন্দর কথা বলে।
তো সেগুলোকে শর্টে তুমি যদি লিখে আসতে পারো কোনো সমস্যা নেই, শর্টে লিখে আসবে, আমি সেটা যখন করাবো তখন তোমাদের বলে দেবো যে কিভাবে তোমরা করবে আর কি। হ্যাঁ, চলো। আচ্ছা, এবারে দেখো, আর এইটা খুব ইম্পর্টেন্ট, যে প্রেসিস সবসময় কিন্তু অতীতকাল পাস্ট টেন্সে, কারণ তোমাকে ধরো যে তুমি ঘটনাটা বর্ণনা দিচ্ছ না, তোমাকে তাহলে পাস্ট টেন্সে কিন্তু ব্যবহার করতে হবে। সেটা তোমার যে কালেই থাকুক না কেন, তো ভবিষ্যৎ কাল, বর্তমান কাল, অতীতকাল, যেটাতে থাকুক না কেন, তোমাকে কিন্তু অতীতকালে লিখতে হবে। এবার দেখা গেল কোনো জায়গায় তুমি অতীতকাল কোনোভাবে ইউজ করতে পারছো না, তো তখন তোমাকে দেখতে হবে যে আমি সেন্টেন্সের সঙ্গে সামঞ্জস্যটা কিভাবে বজায় রাখতে পারবো। তোমাকে বললাম না যে ইন্টারলিঙ্ক থাকবে, কানেক্টেড থাকবে একটার সঙ্গে আরেকটা, সেভাবে কিন্তু তোমাকে লিখতে হবে। আর কি দেখো, তারিখ, ব্যক্তি বা বস্তুর নাম, কোনো একটা ব্যক্তির নাম বা কোনো একটা বস্তুর নাম, কোনো একটা জায়গার নাম, ঠিক আছে, তাহলে কোনো একটা টেকনিক্যাল যে ওয়ার্ড, এগুলো কিন্তু তোমাকে আনচেঞ্জ রাখতে হবে, অপরিবর্তিত রাখতে হবে। তুমি তোমার ইচ্ছা মতো একটা নাম দিয়ে লিখে দিলে হবে না, তোমাকে যে নামটা দেওয়া আছে, যদি রাম দিয়ে থাকে রাম দিয়ে লিখতে হবে, শ্যাম দিয়ে থাকলে শ্যাম দিয়ে লিখতে হবে, তোমাকে যে নাম দেওয়া থাকবে তোমাকে সেই নাম দিয়েই কিন্তু তোমাকে লিখতে হবে। তুমি তোমার নিজের মতো কোনো নাম বা কোনো কিছু ইউজ করতে পারবে না। আচ্ছা, প্রত্যেকের এই যে রুলস এন্ড রেগুলেশন গুলো বোঝালাম, তোমাদের প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? একটু বলবে আমাকে, রেসপন্স করবে। প্রত্যেকের ক্লিয়ার? একদম সহজ সরল ভাবে বুঝিয়েছি, কঠিন ভাবে কিছুই নয়, ঠিক আছে, একদম সহজ সরল ভাবে আমরা শিখবো। ঠিক আছে, চলো। তাহলে আমি এবার দেখো তোমাদের একটা করাচ্ছি, একটা করালেই তোমরা বুঝে নিবে, একটা করাচ্ছি তাহলে তোমরা বুঝে নিবে, ঠিক আছে। আচ্ছা, দেখো, তোমরা নিজেরা কিন্তু আগে ভালো করে দুবার তিনবার পড়ো, মানে আমি পড়ছি তোমরা শুনো মন দিয়ে। দেখো কি লেখা আছে, বলছে এ ম্যান উইথ স্ট্রং উইল। স্ট্রং উইল মানে কি, মানে যার ইচ্ছা শক্তিটা অনেকটা স্ট্রং, ঠিক আছে, বলে না ইচ্ছা, স্ট্রং উইল মানে কি, যার ইচ্ছা শক্তি আর কি। এ ম্যান উইথ স্ট্রং উইল ইজ সিওর টু সাকসেড ইন অলমোস্ট অল দ্য ওয়ার্ক হি ডাজ। মানে সে যত রকম কাজ করে আর কি, সমস্ত কাজেই কিন্তু সে দেখবে সাকসেস পায়, কারণ সে পরিশ্রম করছে, মানে সে হচ্ছে তোমার স্ট্রং উইল, তার মধ্যে ইচ্ছা শক্তিটা অনেকটা স্ট্রং আছে। বলছে হি নেভার বিকাম ডিসকারেজ ইন অ্যানি ওয়ে, সে কোনোভাবেই কিন্তু মানে ডিসকারেজ হয় না, ঠিক আছে, মানে সে মানে কোনোভাবেই কিন্তু নিরুৎসাহিত হয় না, মানে কোনোভাবেই। ডিফিকাল্টিজ মে অ্যাপিয়ার বিফোর হিম, ফেলিয়ার মে ক্লাউড হিজ অ্যাটমসফিয়ার। দেখো হতে পারে যে তাকে তার হয়তো ফেলিয়ার বা ব্যর্থতা তার মধ্যে বারবার হচ্ছে, বললাম দেখো মেঘের মতো তাকে মেঘাচ্ছন্ন করে আছে হয়তো তার ব্যর্থতা, ঠিক আছে, তার মধ্যে দেখা যাচ্ছে যে অনেক ডিফিকাল্টিস, ঠিক আছে, অনেক সমস্যা দেখা যাচ্ছে আবির্ভাব হচ্ছে, তো কিন্তু সে সমস্ত কিছুকে ফার্মলি, বাট হি ফার্মলি নেগলেক্টেড দেম অল, কোয়াইট স্ট্রং ডিটারমিনেশন হি পুশ অন গ্রাজুয়ালি অ্যান্ড ফাইন্ড দ্যাট the travel disappear from his path one after another. He then reaches his এটা গোল, reaches his goal, GOA, গোল, ঠিক আছে, গোল। তাহলে তাহলে সে কি করে, সমস্ত ডিফিকাল্টিস যেগুলো আছে সেগুলোকে দৃঢ়ভাবে ফার্মলি, ঠিক আছে, সেগুলোকে নেগলেক্ট করে, নেগলেক্ট করে সে কিন্তু ডিটারমিনেশনের সঙ্গে, স্ট্রং ডিটারমিনেশনের সঙ্গে কিন্তু সে সেগুলোকে পুশ আপ করে কিন্তু পেরিয়ে, মানে যখন পুশ আপ করে তখন দেখবে এক একটা ডিফিকাল্টিস গুলো সব ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, তার রাস্তা থেকে কিন্তু সরে যায়, এরপরে কিন্তু সে আস্তে আস্তে কিন্তু তার গোল, মানে তার যেটা লক্ষ্যমাত্রা সেটাই কিন্তু সে পৌঁছে যায়। ক্রাউন হিজ সাকসেস এ উইক, দেখো ক্রাউন হিজ সাকসেস, এবং সে কি হয়, মানে এভাবেই কিন্তু সে সাকসেস পেয়ে যায়। এ উইক মাইন্ডেড ম্যান অন দ্য আদার হ্যান্ড, তাহলে যে একটা দুর্বল মানুষ, মানে দুর্বল প্রকৃতির যে মানুষ আর কি, অন আদার হ্যান্ড হি ফ্রাইটেন্ড অ্যাট দ্য সাইট অফ স্লাইট ডিফিকাল্টিস, মানে স্লাইট মানে কি একদম সামান্য ডিফিকাল্টিস যখন তার কাছে আসে সে কিন্তু ভয় পেয়ে যায়, ভয় পেয়ে যে কি করে, অ্যান্ড হি লিভস হিজ হাফ ওয়ে ইন দ্য ডিসপেয়ার হি মেল বিগিন এগেন। দেখো মানে কি হলো, হঠাৎ করে দেখা গেল যে তার একটা কোনো সমস্যা তার রাস্তার মধ্যে, ঠিক আছে, তার মাঝপথের মধ্যে এসে গেছে, তখন কি করছে না সে, মানে সামান্য দেখো স্লাইট ডিফিকাল্টিজ আসছে তাতেই কিন্তু সে তার সে কিন্তু ত্যাগ করে দিচ্ছে, সেই কাজটাকে সে ছেড়ে দিচ্ছে আর কি, ঠিক আছে, সে হতাশ হয়ে যাচ্ছে, হতাশ হয়ে কি করছে না তার, মানে সে কাজটা করছেই না আর কি। বাট
দেয়ার আর অলসো হি, বাট দেয়ার আর অলসো, আরে সরি এটা এখানে আছে, হি মে বিগিন অ্যানাদার, এবং তারপরে কি করছে, সে আরো একটা অন্য কোনো কিছু চালু করছে আর কি। বাট দেয়ার আর অলসো হি কাম অ্যাক্রস সিমিলার ডিফিকাল্টিস। এবার তুমি বলো, ধরো সে একটা কাজ ছেড়ে দিয়ে আরেকটা কাজ করছে, তাহলে সে কাজের মধ্যেও তো ডিফিকাল্টিস থাকবে। দেখা গেল সে কাজে আবার অন্য একটা মানে সিমিলার ওই ধরনেরই একটা ডিফিকাল্টিস দেখা যাচ্ছে, তখন সে কি করছে, তখন সেটাকে আবার গিভ আপ করছে, সেটাকে আবার সে ছেড়ে দিচ্ছে। ঠিক আছে, ল্যাক অফ ডিটারমিনেশন, তাহলে তার এই যে ডিটারমিনেশনের অভাব, দৃঢ় প্রতিজ্ঞতার অভাব, ঠিক আছে, এটার জন্য সে কি করছে, আবার সে মানে ওটাকে আবার ছেড়ে দিচ্ছে, গিভ আপ করে দিচ্ছে। প্রত্যেকে এটা বুঝতে পেরেছো? লেখাটা বুঝতে পেরেছো প্রত্যেকে? এবার তোমরা আমাকে বলো, এটা তোমরা আর একবার দুবার পড়ে নাও, পড়ে নিয়ে নিজেরা বলো যে এখানে কি টাইটেল একটা সুন্দর দেওয়া যায়। টাইটেলটা তোমরা আমাকে গ্রুপের মধ্যে বলবে, ওই তোমার যেটা তোমাদের গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে বলবে, কারণ নাহলে এখানে এখানে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, খুঁজে পাবো না আমি। আচ্ছা, দেখি তাহলে, দেখি তোমরা কি দিয়েছো। আচ্ছা, ফার্ম ডিটারমিনেশন অলওয়েজ সাকসিড, ভেরি গুড, খুব সুন্দর দিয়েছো। উইল পাওয়ার, উইল পাওয়ার, উইল পাওয়ার ব্রিংস সাকসেস, লিখতে পারো এটা। হুম, শুধু উইল পাওয়ার বললে হবে না, স্ট্রং উইল ইজ দ্য কি অফ সাকসেস, এটা ঠিক আছে, হ্যাঁ, ব্রজবসী ঠিক লিখেছো। আচ্ছা, হার্ড ওয়ার্ক ইজ দ্য কি টু সাকসেস, ডিটারমিনেশন ইজ দ্য কি অফ সাকসেস, প্রত্যেকে তোমরা কিন্তু ভালোই লিখেছো, প্রত্যেকে কিন্তু ঠিক লিখেছো। উইল পাওয়ার মেক এ ম্যান সাকসিড, ভেরি গুড। ডিটারমিনেশন ব্রিং সাকসেস, ভেরি গুড, ভেরি গুড। উইল পাওয়ার ইজ এভরিথিং, না না না, এটা এটা দেওয়ার দরকার নেই, মৌসুমি এটা দেবে না, ঠিক আছে, উইল পাওয়ার ইজ এভরিথিং এটা দেওয়ার দরকার নেই। হার্ড ওয়ার্ক অ্যান্ড ডিটারমিনেশন অফ মাইন্ড ক্যান গিভ সাকসেস, না না না, এতগুলো দেওয়ার দরকার নেই। রণজিৎ এটা দেবে না, এটা দিয়েছে ওটা দেওয়ার দরকার নেই। বাকিগুলো সব ঠিক আছে, কম বেশি সবগুলোই বাকিগুলো ঠিক আছে। আচ্ছা, দেখো এই ওটা দেখো হার্ড ওয়ার্কিং এর কথা কিন্তু এখানে বলাই নেই, তাহলে আমি কিন্তু হার্ড ওয়ার্কিংটা আমি দিতে পারবো না। ঠিক আছে, এখানে বলা আছে তোমাকে সাহসিকতার সঙ্গে, ঠিক আছে, তোমার ইচ্ছা শক্তিটাকে স্ট্রং রাখতে হবে, তাহলে আমি কিন্তু এখানে হার্ড ওয়ার্কিংটা কোনোভাবে ইউজ করতে পারবো না। বোঝা গেল? এখানে শিখতে হবে যে কোনগুলো আমি দিতে পারবো, কোনগুলো দিতে পারবো না। না, এই যে স্ট্রং মাইন্ড ভার্সেস উইক মাইন্ড, এগুলো এটাও দিতে যাবে না, ঠিক আছে। এখানে তোমাকে বলতে চেয়েছে কি, অ্যাকচুয়াল তোমাকে বোঝাতে চেয়েছে কি, এখানে বোঝাতে চেয়েছে যে সাকসেস বিয়ন্ড, আচ্ছা সাকসেস বিয়ন্ড ব্যারিয়ার, না এটাও দেওয়ার দরকার নেই। ফার্ম ডিটারমিনেশন ইজ কি টু সাকসেস, এটা খুব সুন্দর দিয়েছো, এটাই আমি বলছিলাম আর কি। ঠিক আছে, যে এইরকম টাইপেরই জিনিস দিতে হবে, তোমাকে দিতে হবে, মানে এখানে তোমাকে কোনটাকে বেশি, দেখো বেশি এখানে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে কোনটাকে বলতো, এই তোমার যে ফার্ম ডিটারমিনেশন বা স্ট্রং উইল, এগুলোকে কিন্তু বেশি তোমাকে দেওয়া হয়েছে। না দেখো, জার্নি বলতে ডিটারমিনেশন অ্যান্ড উইল পাওয়ার, ঠিক আছে, এটা দিতে পারো, এটা দিতে পারো। বাট দেখো আমাকে যেটা খুব ভালো লাগলো সেটা এই যে এরা প্রথমে যেগুলো দিয়েছিল খুব সুন্দর দিয়েছিল। সেটা হচ্ছে এই যে ফার্ম ডিটারমিনেশন অলওয়েজ সাকসেস, এটার থেকেও দেখো এটা যে স্ট্রং উইল ইজ দ্য কি অফ কি টু সাকসেস। আচ্ছা, হার্ড হার্ড ওয়ার্ক দেওয়ার দরকার নেই, শিউলি এখানে হার্ড ওয়ার্কের কথা বলেইনি, ঠিক আছে। ডিটারমিনেশন ইজ কি অফ সাকসেস, এটাও ঠিক আছে। ডিটারমিনেশন ব্রিং সাকসেস, এটাও ঠিক আছে। প্রত্যেকে বুঝে নিয়েছো যে কোনগুলো দেবে না। চলো 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 চলো, এবার দেখো আমি কি দিয়েছি, আমি করেছি কি, দেখো দেখো,
স্ট্রং উইল পাওয়ার অথবা ডিটারমিনেশন অলওয়েজ উইন। বোঝা গেল? তাহলে স্ট্রং উইল পাওয়ার অথবা ডিটারমিনেশন অলওয়েজ উইন, সর্বদা সর্বদা কিন্তু। তাহলে স্ট্রং উইল পাওয়ার, তাহলে যার দেখবে উইল পাওয়ারটা অনেকটা স্ট্রং হয়, অনেকটা ডিটারমাইন্ড হয়, সে সে কিন্তু অলওয়েজ কিন্তু দেখবে একটা দৌড়ের মধ্যে সে অলওয়েজ কিন্তু জিতে যায়, এই ব্যাপারটা আর কি। দেখো, এবারে এটাকে তোমরা যদি অন্য চেঞ্জ করতে চাও, আমি দেখলাম দু একজনের খুব ভালো লিখেছো, সেগুলো কিন্তু লিখবে যেগুলো আমি তোমাদের বললাম। এবার তোমরা নিজেরাই দেখতে পাবে যে এটা আমি লিখবো, এটা লিখবো না। হুম। এখানে হার্ড ওয়ার্ক লিখবে না, ঠিক আছে? বারবার বলছি হার্ড ওয়ার্কের কথা কিন্তু এখানে বলেইনি। ওই জন্য বলেছি যে নিজে থেকে কিছু করা যাবে না, তোমাকে যেটা দিয়েছে এর মধ্যে থেকেই তোমাকে একটু লিখতে হবে আর কি। ঠিক আছে, দেখো আমি কি লিখেছি এটা দেখো এবারে। বলছে এ ডিটারমাইন্ড পার্সন, তাহলে একজন ডিটারমাইন্ড দৃঢ় প্রতিজ্ঞ আর কি, ঠিক আছে? পার্সন অলওয়েজ গেট সাকসেস, সব সময় কি, দেখো আমি এখানে ডিটারমাইন্ড বলেছি না মতো, ফার্স্টে লিখেছি এটা, ঠিক আছে? বলছে অলওয়েজ গেট সাকসেস, সর্বদা কি সাকসেস পায়, পাইছে। নট বিন ডিসকারেজ, সে কিন্তু ডিসকারেজ না হয়ে আফটার ফেসিং ডিফিকাল্টিস। তা দেখো, তাহলে উপরে যা যা ছিল সেগুলো থেকে আমি আউট করলাম, কি আউট করলাম বুঝতে হবে ভালো করে, যে স্যার আমি মানে কোনখানে আমি কোনগুলো বাদ দেবো কোনগুলো লিখবো না, কোনগুলো বাদ দেবো কোনগুলো লিখবো না। আচ্ছা এটা একটু ঠিক করে দিবে তোমরা, মানে এখানটায় তোমার কি ছিল, এ উইক মাইন্ডেড, এটা এটা এখানে তোমার ফুল স্টপ। আচ্ছা এটা হচ্ছে গোল, এটা গোল্ড হয়ে গেছে, গোল, গোল। আচ্ছা একটু দেখে নাও, দেখো এখানে কোনটা কাটবে তোমরা, যে কোনটা স্যার লিখবো না সেটা বুঝতে হবে। দেখো বলছে কি, তাহলে এ ম্যান উইথ স্ট্রং উইল, তাহলে এ ম্যান উইথ স্ট্রং উইল ইজ শিওর টু সাকসেড ইন অলমোস্ট অল দা ওয়ার্ক হি ডাজ, মানে সে যা যা কাজ করে সে সবগুলো সে কি করে সাকসেস পায়, যদি সে স্ট্রং উইল হয়, ঠিক আছে? তার যদি স্ট্রং ইচ্ছা শক্তি থাকে, বলে না হোয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, ইচ্ছা থাকলে উপায় হয়, তোমার যদি ইচ্ছা থাকে তুমি কিন্তু উপায় এমনি বের করে নিতে পারবে। বলছে হি নেভার বিকাম ডিসকারেজ, সে কিন্তু ডিসকারেজ হয় না ইন অ্যানি ওয়ে, কোনোভাবেই সে কিন্তু ডিসকারেজ হয় না। ডিফিকাল্টিজ মে অ্যাপিয়ার বিফোর হিম, ঠিক আছে? হয়তো তার কাছে অনেকগুলো ডিফিকাল্টিজ আছে, দেখো এইটাকেই আমি লিখেছি, এই এত বড়টাকে শর্টে কেমন লিখেছি দেখো। তাহলে আমি দেখো কোনো চেঞ্জ করিনি, এমন নয় যে কোথা থেকে নিজে থেকে এনেছে, এরকম নয়। এ ডিটারমাইন্ড পার্সন, দেখো ওখানে তোমাকে বললাম না তোমাকে এমন ভাবে লিখতে হবে, থার্ড পার্সন আকারে লিখতে হবে, ঠিক আছে? এই ম্যান, এই ম্যানের জায়গায় আমি বলবো কি ডিটারমাইন্ড পার্সন, কারণ একজন ডিটারমাইন্ড পার্সনের কথা বলা হচ্ছে। এই ডিটারমাইন্ড পার্সন অলওয়েজ গেট সাকসেস, সর্বদা কি পায়, সাকসেস পায়। নট বিন ডিসকারেজ, দেখো আমি বললাম না এখানে হি নেভার বিকাম ডিসকারেজ, সেটাকে আমি লিখছি কি নট বিন ডিসকারেজ আফটার ফেসিং ডিফিকাল্টিজ। আমি দেখো একটু আগে বললাম যে সে অনেক রকম ডিফিকাল্টিজ থাকে, ঠিক আছে? তাকে ওই দেখো, এই দেখো এই যে এক্সাম্পল এইগুলাই তোমাকে বলছিলাম, যে ফেলিওয়ার মে ক্লাউড হিজ অ্যাটমসফিয়ার, হতে পারে যে তাকে, মানে তার হচ্ছে ব্যর্থতা তাকে, মানে কি বলবো, ক্লাউড মানে মেঘের আকারে তাকে ছেয়ে নিয়ে যেত, ঠিক আছে? তাও কিন্তু সে মানে ফার্মলি সেগুলোকে নেগলেক্ট করে। তাহলে এইটা আমার এক্সাম্পল দেওয়া আছে, তাহলে আমি এটাকে আমি আউট করে দেবো, এই লাইনটাকে আমি আউট করবো। আমি তোমাদের বলেছি যে উদাহরণ বা এক্সাম্পল দেওয়া থাকলে তুমি কিন্তু সেগুলো লিখবে না, তাহলে এটাকে তুমি আউট করবে। তাহলে এটাকে নিচ্ছি দেখো, তার আফটার ফেসিং ডিফিকাল্টি, সে অনেক রকম ডিফিকাল্টি ফেস করার পরে হি অলওয়েজ নেগলেক্ট দেম অ্যান্ড মুভ অন, সে সবগুলোকে কি করে, নেগলেক্ট করে। দেখো লেখাই আছে, but he firmly neglected them all, quite strong determination. He pushes on gradually. He find, দেখো সে এটাই বলা আছে যে সে সবগুলোকে, সে অলওয়েজ নেগলেক্টেড দেম অ্যান্ড মুভ অন, সে সবগুলোকে নেগলেক্ট করে এবং কি করে, সে এগিয়ে যায়। এবারে তোমরা লিখতে পারো কি অলওয়েজ নেগলেক্ট, ফার্মলি নেগলেক্টেড, এটা লিখতে পারো ফার্মলি নেগলেক্টেড দেন অ্যান্ড মুভ অন, এটাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। হুম। বা তোমরা লিখতে পারো হি অলওয়েজ, এটা সমস্যা নেই, এই যে লাইনটা আছে সমস্যা নেই, হি অলওয়েজ নেগলেক্টস দেম, সে সেগুলোকে নেগলেক্ট করে এবং কি হয়, মুভ অন মানে আগের দিকে এগিয়ে যায় আর কি। ডাজ ফাইন্ড অল দ্য ডিফিকাল্টিজ, সরি, ডাজ হি ফাইন্ড অল দ্য ট্রাভেলস ডিসঅ্যাপিয়ার অ্যান্ড রিচেস হিজ গোল, তাহলে দেখো
এইভাবেই কিন্তু তার যত ট্রাভেল, যাতে যত রকম ঝামেলা, সবগুলো কি হয়ে যায়, ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, তার রাস্তা থেকে সরে যায় আর কি। কারণ সে স্ট্রং মাইন্ড আছে, স্ট্রং উইল পাওয়ার আছে তার, সে ডিটারমাইন্ড পার্সন, সে কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয়, বলে না যে ছাড়বো না আমি কোনোভাবেই। ঠিক আছে, যেমন তোমরা যারা অনেকে আছো, হয়তো অনেকের বয়সটা অনেক বেশি হয়ে গেছে, দেখো 30+ হয়ে গেছে, তাহলে 30+এ যেখানে অনেকে সংসার জীবনে ব্যস্ত, সেখানে কিন্তু তোমাদের উইল পাওয়ার কিন্তু তোমাদেরকে এই পড়াশোনার জগতে এসেছে। দেখা গেল যে 30+এ তুমি একটা চাকরি পেয়ে গেলে, তাহলে তোমার মানে তুমি দেখবে অনেক, দেখো এখন বর্তমানে কিন্তু টাকাটা কিন্তু অনেক সমস্যার সমাধান কিন্তু তৈরি করে দেয়। তার থেকেও বড় কথা, তোমাকে যারা বেকার বলছে, ঠিক আছে, তারা কিন্তু নিশ্চুপ হয়ে যাবে। কারণ তোমার সাকসেসটা যখন, বলেন না যে তৈয়ারি, মানে এমন খামোশি সে করো কি তোমার সাকসেস শোর মাচাবে। ঠিক আছে, মানে এইরকম ভাবে তোমরা যেভাবে, ধরো অনেকে আছো যে পড়াশোনা করছে, তো হয়তো তোমার পাড়ার লোক জানেই না, ঠিক আছে, কিন্তু তোমাকে, মানে তোমাকে স্ট্রং মাইন্ডেড হয়ে তুমি পড়ছো, এটাই তোমাকে মানে অনেক কিছু আর কি। ঠিক আছে, মানে এটা তোমার এমন নয় যে তুমি চাকরি না পেলে তুমি সবকিছু তোমার শেষ হয়ে গেল। তোমার চাকরি না পেলেও কিন্তু তুমি যে এই যে তোমার মাইন্ড তৈরি হচ্ছে না, স্ট্রং মাইন্ড একটা তৈরি হচ্ছে, এটা তোমাকে কিন্তু জীবনে অনেকটা পথ কিন্তু এগিয়ে দিবে। বোঝা গেল? চলো, তাহলে এটাই বলা আছে, ডাজ হি ফাইন্ড অল দ্য ট্রাভেলস ডিসঅ্যাপিয়ার অ্যান্ড রিচেস ইন গোল, মানে এইভাবেই কি হয়, সে সমস্ত তার সমস্যাগুলো ডিসঅ্যাপিয়ার হয়ে যায় এবং সে তার গোলে পৌঁছে যায়। বাস এটা লিখে দিলাম এখান পর্যন্ত, মানে তোমার এই যে এইভাবে সাকসেস পাই। তারপরে দেখো উইক মাইন্ডেড পার্সনটা কিরকম ভাবছে। ঠিক আছে, দেখো, অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে এ উইক মাইন্ডেড ম্যান, ঠিক আছে, বা এ উইক মাইন্ডেড পার্সন লিখতে পারো, ম্যান লিখতে পারো, সমস্যা নেই, গেট ফ্রাইটেন, ভয় পেয়ে যায়, উইথ দ্য ডিফিকাল্টিজ অ্যান্ড ফাইনালি গিভস আপ, তাহলে যখনই কোনো ডিফিকাল্টিজ সে ফেস করে, তখনই সে কি, ভয়ে সেটাকে ফাইনালি গিভ আপ করে দেয়। ঠিক আছে, ত্যাগ করে দেয়। বলো, প্রত্যেকের এটা বুঝতে পেরেছো? ইয়েস অর নো? ইয়েস অর নো, প্রত্যেকে বুঝতে পেরেছো? লিখে আসতে পারবে? লিখে আসতে পারবে? এখন তোমাদের মনে হচ্ছে যে স্যার এটা আমাদের একটু কঠিন লাগছে, হ্যাঁ লাগবে। ঠিক আছে, এই যে তুমি লেখা শুরু করেছো না, এতদিন পরে তুমি এটা শুরু করেছো, এটা বললাম সব থেকে কঠিন।